চলুন মা ও মেয়ের জন্য একটি শিক্ষামূলক ইসলামিক গল্প শোনা যাক। ছোট্ট ফাতিমা আর ধৈর্যের পাঠ। এক ছিল ছোট্ট মেয়ে ফাতিমা, যার মন ছিল প্রজাপতির মতো চঞ্চল। সে তার মা আয়েশার সাথে একটি ছোট্ট গ্রামে থাকত। আয়েশা ছিলেন অত্যন্ত ধৈর্যশীল এবং জ্ঞানী একজন মহিলা। একদিন ফাতিমা দেখল তার মা খুব যত্ন করে একটি ছোট চারাগাছ লাগাচ্ছেন। ফাতিমা অধৈর্য হয়ে বলল, আম্মু, এটা কবে বড় হবে? কবে আমরা এর ফল খাবো? আয়েশা মৃদু হেসে বললেন, ধৈর্য ধরো ফাতিমা, প্রতিটি জিনিসের জন্য নির্দিষ্ট সময় লাগে। আমরা যদি প্রতিদিন যত্ন করি তাহলে ইনশাআল্লাহ একদিন এটা ঠিকই বড় হবে এবং ফল দেবে। ফাতিমা মায়ের কথা পুরোপুরি বুঝল না। সে চাইতো সবকিছু দ্রুত হোক। কিছুদিন পর তাদের পোষা বিড়ালটা অসুস্থ হয়ে পড়ল। ফাতিমা খুব মন খারাপ করল এবং কাঁদতে শুরু করল। সে চাইছিল বিড়ালটা যেন এখনই ভালো হয়ে যায়। আয়েশা ফাতিমাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন মা। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। আমাদের ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর কাছে আরোগ্য চাইতে হবে। দেখবে ইনশাআল্লাহ তোমার বিড়াল ঠিক হয়ে যাবে। ফাতিমা মায়ের কথা শুনল এবং বিড়ালটার জন্য দোয়া করল। সে প্রতিদিন বিড়ালটার যত্ন নিতে লাগলো এবং ধৈর্য ধরে অপেক্ষা করল। কিছুদিন পর আশ্চর্যজনকভাবে বিড়ালটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। ফাতিমা তখন খুব খুশি হল। সে বুঝতে পারল ধৈর্যের গুরুত্ব। সে তার মায়ের লাগানো চারাগাছটার দিকে তাকালো, যেটা এখন একটু বড় হয়েছে। ফাতিমা তখন মায়ের কাছে গিয়ে বলল, আম্মু, আমি বুঝতে পেরেছি, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। সবকিছুতেই ধৈর্যের প্রয়োজন, তাই না? আয়েশা মুচকি হাসলেন এবং ফাতিমার মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি বললেন, ঠিক বলেছিস সোনা। জীবনে চলার পথে আমাদের অনেক কিছুর মুখোমুখি হতে হয়, যেখানে ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য ধরা মানে শুধু অপেক্ষা করা নয়, বরং আল্লাহর ওপর ভরসা রাখা এবং তার ফয়সালায় সন্তুষ্ট থাকা। শিক্ষণীয় বিষয়, এই গল্প থেকে আমরা শিখি যে জীবনে সফলতা ও শান্তির জন্য ধৈর্য একটি অপরিহার্য গুণ। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পছন্দ করেন এবং তাদের প্রতিদান দেন। যে কোনো কঠিন পরিস্থিতিতে বা লক্ষ্য অর্জনে তাড়াহুড়ো না করে ধৈর্য ধারণ করা উচিত এবং আল্লাহর ওপর ভরসা রাখা উচিত। এই গল্পটা তোমার কেমন লাগলো? আরও গল্প শুনতে চাও?